এখন আলোচনা হবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অঙ্ক। এই 2.1 অঙ্কটা এখন 7 নম্বর অঙ্কটি বলছে যে এই করিম সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর আর 9 বছর। ভালো করে দেখো, 3 জন পুত্র, একজনকার বয়স হচ্ছে 5 বছর, একজনের 7 বছর, একজন হচ্ছে 9 বছর। তিনি তিনি বলতে করিম সাহেব, অর্থাৎ করিম সাহেব 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। এখন তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, তাহলে এর হচ্ছে 5 বছর, এর হচ্ছে 7 বছর, এটা হচ্ছে 9 বছর। এখন তার এই টাকাগুলো 4200 টাকা তিনি এই বয়স অনুপাতে কি করবেন, ভাগ করে দেবেন। তাহলে কে কত টাকা পাবেন? তাহলে আমাদের দেখো, অঙ্কটিতে দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথম পুত্র যেহেতু অনুপাতের অঙ্ক, তাহলে আমাদের অনুপাত করতে প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত তৃতীয় পুত্র। কারণ হচ্ছে আমাদের অনুপাত আকারে ভাগ করে দিয়েছে। প্রথম পুত্র এটা, দ্বিতীয় পুত্র এটা, তৃতীয় পুত্র এটা, পুত্রের অনুপাতে এদের কি অনুপাত টাকাগুলোকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছে। এখন তাহলে প্রথম পুত্রের অনুপাত, প্রথম যে অনুপাত ছিল 5 অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স ছিল 7 আর তৃতীয় পুত্রের বয়স ছিল 9। এখন এই অনুপাতগুলো আমাদের যোগ করতে হবে, যোগ করার পরে মোট সংখ্যা দিয়ে ভাগ করে তারপর টাকাটা আমাদেরকে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখন তাহলে আমাদেরকে অনুপাতগুলোর যোগফল, অনুপাত গুলোর যোগফল। এখন অনুপাত কত ছিল? 5 যোগ 7 যোগ 9। এখন এই অনুপাতগুলো সবসময় অনুপাতগুলো যোগ করতে হবে, যোগ করে মোট যত হচ্ছে ওইটাকে আমাদের 4200কে ভাগ করতে হবে, কারণ মোট সম্পদ হচ্ছে 4200 টাকা। তাহলে আমাদের 5 আর 7 যোগ করলে 12, 12 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে 21। তাহলে মোট সম্পদ অর্থাৎ অনুপাতগুলো যোগ করলে হচ্ছে কত? 21। অর্থাৎ মোট 21টা ভাগ তারা পাচ্ছে। এখন 21টা ভাগ হচ্ছে মোট সম্পদগুলোকে আমরা যদি ভাগ আকারে ধরি তাহলে মোট 21টা ভাগ করা যাবে। এখন 21 ভাগের টাকাটা এখন বয়স অনুপাতে ভাগ করে দেওয়া আছে। তাহলে প্রথম পুত্র অনুপাত 5, তাহলে 5 ভাগ পাচ্ছে। দ্বিতীয় পুত্রের আছে 7 বছর অনুযায়ী 7 অনুপাত, তাহলে সে পাচ্ছে কত? 7 ভাগ। তৃতীয় পুত্র পাচ্ছে তাহলে 9 ভাগ। এইভাবেই আগে আমাদেরকে অনুপাতগুলো যোগ করতে হবে। তাহলে প্রথম পুত্র পাবে, প্রথম পুত্র পাবে মোট টাকা ছিল কত? খেয়াল করো, মোট টাকা ছিল আমাদের 4200। প্রথম পুত্র পাবে অর্থাৎ হচ্ছে 4200 টাকা কত অংশ পাচ্ছে? মোট অংশ ছিল আমাদের 21 অংশ। 21 অংশের মধ্যে প্রথম পুত্রের কত অংশ ছিল? 5। এই জন্য 5 উপরে চলে আসবে, এত অংশ। এটা আমরা ব্র্যাকেট রাখতে না রাখলেও সমস্যা নেই, অংশ। তাহলে এখন আমাদের কাটাকাটি করতে, কাটাকাটির ওপর নামে জানি ভাগ। যেহেতু এখানে 21 দুগুণা 4200, তাহলে দিবা যাচ্ছে 21 দিয়ে 42 আর 2 শূন্য, অর্থাৎ 21-এর সাথে যদি আমরা 200 গুণ করি তাহলে 4200। তাহলে এখন আবার এই 200 দিয়ে 5কে গুণ করতে, 5 দুগুণে 10, অর্থাৎ 1000 টাকা। কারণ তাদের বয়সের অনুপাতে তারা পাচ্ছে। কারণ মোট সম্পত্তি আমাদের ছিল
সরি আমাদের নয়, সম্পদটা ছিল করিম সাহেবের। এই করিম সাহেব 4200 টাকা ভাগ করে দিচ্ছে 3 পুত্রকে। এখন 3 পুত্র যে ভাগ করে পাচ্ছে, তাহলে মোট 3 জনকার বয়স কত ছিল ওগুলো যোগ করবো, অর্থাৎ সেটা অনুপাত যোগ করলে আছে 21। এই 21 ভাগের মধ্যে 5 ভাগ পাচ্ছে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র পাচ্ছে 7 ভাগ, আর তৃতীয় পুত্র পাচ্ছে 9 ভাগ। তাহলে এখন আমাদের প্রথম পুত্র কি হলো? প্রথম পুত্র পাবে, মোট টাকা কত ছিল? 4200 টাকা। 4200 টাকার কয়টা অংশ ছিল মোট? 21টা অংশ, অর্থাৎ 21টা ভাগ। এবার 21 ভাগের মধ্যে প্রথম পুত্র কত ভাগ পাচ্ছে? 5 ভাগ। এইভাবে এখন দ্বিতীয় পুত্র পাবে। তাহলে মোট টাকা ছিল আমাদের করিম সাহেবের 21 ভাগ মোট ছিল, সে পেয়েছিল 7 অংশ। হ্যাঁ, এখানে আমরা টাকা লিখছি, এখানে অংশ লিখছি। একটা কারণ হচ্ছে 21 ভাগ, অর্থাৎ 21 ভাগ মানে অংশ। 21 ভাগে 7 ভাগ পাচ্ছি সে, কারণ তার 7 ভাগ তো ছিল, এত অংশ। তাহলে 21 দিয়ে আমরা আগে ভাগ করছি, 21 দিয়ে 42, অর্থাৎ 200। এখন 2 এর সাথে 200 সাথে 7 গুণ করি, 7 দিয়ে 1400 টাকা। এখন তৃতীয় পুত্র একই অনুরূপভাবে তৃতীয় পুত্র পাবে 4200 টাকা। তাহলে কত অংশ? মোট 21 অংশ। 21 অংশ সে কত পাচ্ছে? 9 অংশ। তাহলে আবার 21 দিয়ে 42, 200 আর 9 দিয়ে 18, সরি 9 দিয়ে 1800 টাকা। তাহলে আমরা একটু চিন্তা করি, মোট সম্পদ ছিল তার 4200 টাকা। আর প্রথম পুত্র পেলে আমাদের 1000 টাকা, আমাদের নয় তার পুত্র। তার প্রথম পুত্র পেলে 1000 টাকা, দ্বিতীয় পেল 1400, আর তৃতীয় পেল 1800। এখন যদি আমরা ওই টাকাটা ওদের কত টাকা পেলো এটা আমরা হিসাব করি, এখানে হচ্ছে 1000, এখানে 1000, 2000, এখানে 3000, 3000, এখানে 800, আর এখানে 1200, তাহলে 4200 হয়ে গেল। তাহলে অতএব প্রথম পুত্র 1000 টাকা, দ্বিতীয় পুত্র 1400 টাকা, ও তৃতীয় পুত্র কত টাকা? তাহলে কোন পুত্র কত পেল? প্রথম পুত্র পেল 1000 টাকা, দ্বিতীয় পুত্র পেল 1400 টাকা, তৃতীয় পুত্র পেল 1800 টাকা। তাহলে আবার অঙ্কটা দেখি। যেহেতু তাদের বয়স হচ্ছে, এখানে বলছে 3 জন পুত্র, পুত্র অনুযায়ী তাদের যার যত বয়স তাকে তত সেই হিসাবে অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে। এখন ভালো করে বুঝো, তাহলে বয়সগুলো আমাদের যোগ করতে হবে। যেহেতু অনুপাত প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত তৃতীয় পুত্র, অনুপাতগুলো কি যোগ করতে হবে। আর মোট কতগুলো অংশ হচ্ছে, এই অংশগুলোকে আমাদের কি করতে হবে? ওই মোট অংশ দিয়ে মোটটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করার পরে প্রথম পুত্র যত বয়স ছিল, অর্থাৎ যত বয়সের সংখ্যাটা ছিল তত দিয়ে আবার গুণ করতে হবে। অতএব প্রথম পুত্র পাবে 21 ভাগে, কারণ মোট সম্পদ ছিল 21 ভাগ, 21 ভাগের 200। এই 42কে 21 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে আসলে 200। 200কে যদি আমরা এখন 5 দিয়ে গুণ করি তো 5 ভাগ পাচ্ছি। আর 1 ভাগ হচ্ছে 200 টাকা, কত পাচ্ছে? 5 ভাগ। এর হচ্ছে যদি 1 ভাগে আর যদি সবাই 1 ভাগ করে নিত তাহলে হচ্ছে 200, কিন্তু 200 করে এর 5 ভাগ, তাহলে 5 এর সাথে 200 গুণ হবে। এর 7 ভাগ, তাহলে সাথে সাথে 200 গুণ হচ্ছে। এর যেহেতু 9 ভাগ, অর্থাৎ সে পাচ্ছে 9 সাথে 200 গুণ। এইভাবে আমাদের প্রথম অঙ্কটি। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটি করব।